অনেক বছর আগের কথা। বনের ধারেই একটি গ্রামে এক মধ্যবয়স্ক গরিব দম্পতি বসবাস করত। অতি কষ্টে চাষবাস করে তাদের জীবন চলত। তাদের নাম রঘু ও মালতী। একদিন মালতী রঘুকে বলল, শোনো, চাষবাস করে আমাদের সংসার তো প্রায় অচল হতে বসেছে। এবার আমাদের অন্য কোনো উপার্জনের পথ ভাবা উচিত। হ্যাঁ, তোমার কথাই ঠিক। আমাদের অন্য কোনো উপার্জনের ব্যবস্থা করা দরকার, কিন্তু কি করা যায় বলো তো? আমার মনে হয় আমরা তো বনের ধারেই বাস করি। যদি বন থেকে কাঠ কেটে শহরে বিক্রি করতে পারি, তাহলে হয়তো কিছু উপার্জনের রাস্তা হতে পারে। ঠিক আছে, তাহলে তাই হোক। কাল সকালেই আমি কাঠের সন্ধানে বনে যাব। এরপর সকালবেলায় রঘু বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রথম দিনেই রঘু অনেক কাঠ নিয়ে মাথায় করে বাড়ি ফিরল এবং সেই কাঠ শহরে বিক্রি করে কিছু টাকা পেল। দ্বিতীয় দিন বনের ভিতর কাঠ কাটার সময় এক মৌমাছির সঙ্গে রঘুর দেখা হলো। তুমি কে বন্ধু? এই বনে তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি এখানে কাঠ কাটছো কেন? আমি এক গরিব চাষি, আমার নাম রঘু। চাষবাস করে কিছুতেই আমার সংসারে উন্নতি আর হয় না, তাই বনে এসেছি। কাঠ কেটে বিক্রি করে যদি সংসারের কিছু উন্নতি হয়। সে তো খুব ভালো কথা, কিন্তু তুমি কি কখনো ভেবেছো এই আমরা মানে মৌমাছি, প্রজাপতি, পাখি এবং বিভিন্ন প্রাণী, এমনকি মানুষও এই গাছের ওপর নির্ভর করেই বেঁচে আছে। চারিদিকে তাকিয়ে দেখো, যদি তুমি দিনের পর দিন গাছ কাটতে থাকো, তাহলে আমাদের কি হবে? আর তোমরা মানুষেরা, তোমরাও কি বাঁচতে পারবে? মানুষ কেন গাছের উপর নির্ভর করে বেঁচে থাকবে? তুমি তো কিছুই জানো না দেখছি। শোনো তাহলে, বেঁচে থাকার জন্য মানুষ এবং অন্যান্য প্রাণীরা যে নিঃশ্বাস গ্রহণ করে, সেই অক্সিজেন আসে গাছ থেকে, এবং যে অপ্রয়োজনীয় বায়ুটা বের করে দেয় সেটা গাছেরা গ্রহণ করে। এছাড়া ফলমূল, সবজি, এমনকি প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধও গাছ থেকেই আসে। আর যে সমস্ত প্রাণী সরাসরি ফল, পাতা, ঘাস খেয়ে বেঁচে থাকে, মানুষ তাদেরকে খেয়ে বেঁচে থাকে। তাহলে বুঝলে তো মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভরশীল। এসব তুমি কি বলছো? আমি তো এসব কখনো ভেবেই দেখিনি। আমি যদি এভাবে গাছ কাটতেই থাকতাম, তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি বলে দাও তাহলে, আমি এখন কি করব? কাল থেকে তুমি আর গাছ কাটবে না। প্রতিদিন দুটো করে গাছ লাগাবে, যাতে বন আরো বাড়ে। তৃতীয় দিন রঘু মৌমাছির কথা মতো দুটো গাছের চারা নিয়ে সেই বনেই লাগাতে যায় যেখানে সে প্রথম দিন গাছ কেটেছিল। এটা দূর থেকে মৌমাছি লক্ষ্য করে এবং সেই উপহার স্বরূপ কিছু বনের খাঁটি মধু রঘুকে উপহার দেয়। সেই খাঁটি মধু শহরে নিয়ে গিয়ে বিক্রি করে রঘু কাঠের থেকেও ভালো দাম পায়। তারপর থেকে মৌমাছির কথা মতো রঘু দিনের পর দিন বন বাড়াতে থাকে
এবং মৌমাছির দেওয়া মধু বিক্রি করে তার সংসার হাসি খুশিতে ভরে ওঠে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? গাছ আমাদের প্রয়োজনীয় এবং উপকারী বন্ধু। তাই গাছ না কেটে নিজের সাথে নিজের পরিবেশকেও বাঁচাতে আমাদের অনেক গাছ লাগাতে হবে।